ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আজ আপনাদের কাছে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, অসুর গুরু শুক্রের প্রবেশ সিংহ রাশিতে, এবং সিংহ রাশিতে আগে থেকে কেতু অবস্থান করছে এবং মঙ্গলের দৃষ্টি সিংহ রাশিতে শুক্র এবং কেতুর উপর পড়তে চলেছে, এবং ঠিক রাহুরও দৃষ্টি সিংহ রাশিতে শুক্র কেতুর উপর পড়তে চলেছে। তাই মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। শুক্র এমনিতেই প্রেম, প্রীতি, স্নেহ, ভালোবাসা, বিলাসিতা, অর্থ, সৌন্দর্য, বিবাহ ও ইন্দ্রিয় সুখের প্রতি তীব্র আগ্রহ কিন্তু নির্দেশ করে। কেতু সেখানে রহস্যপূর্ণ প্রকাশের অভাব, বাধা, বিঘ্ন, পঙ্গুত্ব, বিচ্ছেদ, বিশ্বাসঘাতকতা, চুরি, ছিনতাই, রাহাজানি, স্বার্থপরতা ইত্যাদি ইত্যাদি নির্দেশ করে। এই কেতু শুভ বলবান হলে বা শুভ গ্রহের সঙ্গে যুক্ত হলে আধ্যাত্মিকতা আদর্শবান করে তোলে, ধার্মিকও হয়ে থাকেন, এবং এই মঙ্গল সাধারণত সাহস, আগ্রহ, আত্মবিশ্বাস, সহ্য শক্তি, প্রখর বুদ্ধি, দ্রুত চিন্তা শক্তি ইত্যাদি ইত্যাদি নির্দেশ করে। এই মঙ্গল অশুভ, দুর্বল, পীড়িত হলে কলহ, বিবাদ, মতান্তর, ভুল বুঝাবুঝি, হঠকারী, কামনা বাসনাকে বাড়িয়ে তোলে বা অপারেশন, দুর্ঘটনা ইত্যাদি ইত্যাদি কিন্তু নির্দেশ করে। রাহু সেখানে তীব্র বেদনার, রাহু কামনা বাসনা এবং ভোগেরই কারক গ্রহ, অবৈধ সম্পর্ক, ব্যভিচার, শঠতা ইত্যাদি ইত্যাদি নির্দেশ করে। এই শুক্র এমনিতেই সিংহ রাশিতে অবস্থান করছে। সিংহ রাশিতে শুক্র এবং কেতু এটি শত্রুগৃহ, এবং শুক্র কেতু এই জায়গায় শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাতে পারে না। মঙ্গলও বিশ্বরাশিতে নাশস্ত হয়, অর্থাৎ দুর্বল হয়ে থাকে, এবং মঙ্গলের দৃষ্টি যেহেতু কেতুর উপরে পড়ার কারণে কেতুকে দুর্বল এবং পীড়িত করবে। এবং একমাত্র রাহুই যেহেতু মিত্র গৃহে কুম্ভ রাশিতে অবস্থান করছে, যেটি শনিকে রিপ্রেজেন্ট করায়, রাহু কিছুটা হলেও শুভ প্রভাব বিস্তার ঘটাতে পারে। বর্তমানে দেখুন, মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ঠিক ষষ্ঠভাবে সিংহ রাশিতে শুক্র এবং কেতু অবস্থান করতে চলেছে। শুক্র কেতু অবস্থান করলেও মঙ্গলের দৃষ্টি থাকছে এবং রাহুরও দৃষ্টি সিংহ রাশির উপরে পড়তে চলেছে, এবং শুক্র ষষ্ঠভাবে অবস্থান করলেও অষ্টম ভাবের অধিপতি গ্রহ এবং আপনাদের তৃতীয় ভাবের অধিপতি গ্রহ দ্বাদশ ভাবের উপর পূর্ণ দৃষ্টি দেবে, এবং কেতুও ষষ্ঠভাবে অবস্থান করছে নিজের নক্ষত্রে থাকায়। ষষ্ঠ ভাবের নির্দেশক, ষষ্ঠ ভাব সাধারণত আমরা শরীর স্বাস্থ্য বা রোগ ভাব বলে থাকি, এটি ঋণ ভাব বলে থাকি, পরিশ্রম, শ্রম করার ক্ষমতা, খাদ্য, প্রতিযোগিতায় জয়লাভ, এই ভাবটিকে শত্রু ভাব বলা হয়ে থাকে, প্রমোশন, মাতুল ইত্যাদি ইত্যাদি এই ষষ্ঠ ভাব থেকে বিচার্য। সিংহ রাশিতে প্রেম ও সুখের কারক হচ্ছে শুক্র ও বৈরাগ্যের কারক হচ্ছে কেতু যুক্ত, যা একই জায়গায় মায়া এবং মোক্ষের মিলন কিন্তু ঘটাবেই। মঙ্গলের দৃষ্টিতে মানসিক জেদ এবং ক্ষোভ ও বিবাদ করার প্রবণতা বৃদ্ধি পাবে। রাহুর দৃষ্টিতে বিভ্রান্তি ও গোপন শত্রুতা বাড়িয়ে দেবে। ষষ্ঠ ভাব চাকুরি স্থান, তাই কর্মক্ষেত্রে কাজের চাপ আকস্মিক বৃদ্ধি পেতে পারে। রাহু মঙ্গলের দৃষ্টির কারণে সহকর্মীদের সাথে অহংকার বা ইগো সংক্রান্ত সমস্যা কিন্তু দেখা দিতে পারে, এবং আপনার কোনো কথা ভুলভাবে ব্যাখ্যা করা হতেও পারে, এবং বর্তমান সময়ে গোপন শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। তবে কেতু মঙ্গলের প্রভাবে শত্রুর থেকে আপনি জয়লাভ ঘটাতে পারে একদম শেষ বেলায়। শুক্র ও রাহুর প্রভাবে ভোগ বিলাস ও চিকিৎসার জন্য প্রচুর অর্থ হঠাৎ ব্যয় ঘটতে পারে। বড় খরচ নিয়ন্ত্রণে রাখার জন্য জরুরি রয়েছে। এই সময় নতুন কোনো বড় ঋণ বা লোন না নেওয়াই কিন্তু ভালো হবে। স্বাস্থ্য বিষয়ে শুক্র এবং কেতু যুক্ত, মঙ্গলের দৃষ্টির কারণে রক্তজনিত সমস্যা, পেটের সমস্যা, অ্যালার্জি দেখা দিতে পারে, এবং মূত্রস্থলিতে সমস্যাও কিন্তু বা ইনফেকশন দেখা দিতে পারে। রাহুর দৃষ্টির কারণে মন শান্ত একদমই থাকবে না,
এক অদ্ভুত বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। গাড়ি চালানোর সময় বাড়তি সতর্কতা অবলম্বন আপনারা করতে পারলে আপনাদের ক্ষেত্রেই ভালো। শুক্র হলো ভালোবাসার কারক, কেতু হলো বিচ্ছেদের কারক। এই সিংহ রাশিতে এদের মিলনে জীবনসঙ্গী বা প্রেমের পার্টনারের সাথে ভুল বুঝাবুঝি চরমে পৌঁছাতে পারে। পূর্বজন্মে কারো অর্থ নিয়ে বা সাহায্য নিয়েছিলেন, তা যদি পরিশোধ না করে থাকেন তাহলে এই বর্তমান জন্মে আর্থিক দায়িত্ববোধতা মেটাতে আপনি বাধ্য হতে পারেন এবং নিজের কাজের মানুষের সঙ্গে বিবাদ ঘটবে বারবার। মীন রাশির জাতক জাতিকাদের জীবনে অত্যন্ত সংবেদনশীল ও মিশ্র প্রভাব কিন্তু এই যোগে বিস্তার ঘটাবে। এই মীন লগ্ন বা মীন রাশির জাতক জাতিকাদের, যাদের বিশেষ করে শুক্র, রাহু, মঙ্গল এবং কেতুর দশা অন্তর্দশা পাস করছেন, তাদের ক্ষেত্রে যতটা সাবধানতা অবলম্বন করতে পারবেন আপনার ক্ষেত্রেই কিন্তু ভালো। আমি আর দীর্ঘায়িত না করে, আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলিকে পাওয়ার জন্য আমার সেটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।